الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. ভাই আপনি আমার দিকে তাকান, সাউন্ডটাতে রিভার্ব দেন। আর আওয়াজ বাড়ান বক্সের। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله. এই ভাই আওয়াজ করি না, আওয়াজ করি কেন? বিশৃঙ্খলা থেকে দূরে থাকি, আদাবের সাথে জান্নাতের বাগানে বসি। কেউ আওয়াজ করবো না ইনশাআল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لفروجهم حافظون. قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت
والعاجز من اتبع هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت নিয়ে রসুলের প্রেম নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি সবাই আওয়াজ দিয়ে ভাই বিবাদ দিয়ে একটু কি করেন আওয়াজটা লিগারে দেন কেন কেন করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله চক সাহাবী নবাবপাড়া নতুন মসজিদ ও গোরস্থানের উন্নয়ন কল্পে একম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি সাহেব, সম্মানিত আমন্ত্রিত মেহমানগণ, সামনে উপবিষ্ট কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দানিসীন ছেলেটা, পর্দানিসীন সম্মানিতা মারা, বাবা তুল্য বাবারা, সকলকে আন্তরিক মোবারকবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি রবের নামে যে রব আমাদেরকে এত সুন্দর সামিয়ানার নিচে বসবার জন্য সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনি সাউন্ড বাড়ান না কেন? দূর থেকে বা সাউন্ড নেবেন। আল্লাহ সাথে সাথে সমস্ত নবীদের সর্দার সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওলাইন হাবিবের শানে দরুদ প্রেরণ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক রাত্র হয়েছে, অল্প সময় থাকবো, আমি মাত্র 30 মিনিট বয়ান করব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের প্রধান আকর্ষণ আসবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা মনে হয় আজকের মাহফিল কি রাগ, খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলিন আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা কি নারাজ? পিছনের ভাইয়েরা একটু বলেন তো সবাই মিলে দেখি, সামনের আওয়াজ বেশি না পিছনের বেশি? পিছনের ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ। সামনে কয়ালেছে আমার ভাই, নাম কি ভাই? মোহাম্মদ আতিক ভাই, মাশাআল্লাহ, উদ্যোগী মানুষ। আওয়াজ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করতে হবে, আওয়াজ দিতে হবে মুসলমানদেরকে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে বিদায়ী এই বাংলাদেশের স্বৈরাচাররা, বাংলাদেশের শয়তান নাস্তিক আর মুরতাদরা কলিজার টুকরা বীর সন্তান ওসমান হাদির মাথায় গুলি করে শহীদের কোলে ঢলে দিয়েছে। মুসলমান আমাদের আওয়াজ দিয়ে গর্জন তুলতে হবে,
এই বাংলাদেশে ওসমান হাদিকে শেষ করতে পারে। ওসমান হাদি শুধু একজন নয়, সারা বাংলাদেশে এখন ঘরে ঘরে ওসমান হাদি জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 17টি বছর আমাদের হাতে হ্যান্ডকাফ লাগিয়ে আবদ্ধ করে যখন আমাদের জেলখানায় ডুবানো হচ্ছিল, এখন কোন নাস্তিক আর মোরতাদ বামপন্থীরা যেন চিন্তা না করে এখনো ঢুকবার সময় আছে, চিন্তা যেন তারা বাদ দিয়ে দেয়। পরিষ্কার বার্তা দিতে চাই, আউল ফাউল সব শেষ, সামনের সংসদ হবে কোরআনের ইনশাআল্লাহ। কলিজার টুকরা ওসমান হাদি, যে সন্তান এই বাংলাদেশকে সকালে স্বপ্ন দেখত, যে সন্তান ঘুমানোর সময় স্বপ্ন দেখত, ওই কলিজার টুকরা ওসমান হাদি আমার ভাইকে যারা হত্যা করেছে, আমরা পরিষ্কার বার্তা দিতে চাই সরকারকে, নির্বাচনের আগে প্রত্যেকটা খুনিকে গুলিস্তানের ওভার ব্রিজের নিচে ঝুলে ফাঁসির মঞ্চে কাস্তে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো শোনা যাচ্ছে বাংলার বীর সন্তান হাসানাত আব্দুল্লাহ, আমরা বর্তমান সরকার মহলকে বলতে চাই, ওসমান হাদিকে শেষ করেছে, চোখ দিয়েছে হাসানাত আব্দুল্লাহর উপরে। কথা বলেন ঠিক কিনা? চোখ দিয়েছে বাংলাদেশের বীর সন্তান, ইসলামের রাষ্ট্রনায়কের সামনের বার্তাবাহক আল্লামা মামুনুল হকের উপর চোখ দিয়েছে, চোখ দিয়েছে ওলামায়ে কেরামদের নেতৃত্বে যিনি নেতৃত্ব দিচ্ছেন আল্লামা রেজাউল করিম আবরার সাহেবদের উপরে। সুযোগ শেষ, মুসলমান শেরপুরের ভাইরা বলতে চাই, সচেতন হতে হবে। কোন নাস্তিক মুরতাদরা যেন আমাদের কাছে এসে কোন স্থান না পায়। নারে তাকবীর স্লোগান দিয়ে যেরকম দেশ থেকে সমস্ত শয়তানরা ভারত ফেরাতে বাধ্য হয়েছে, ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ ওলামায়ে কেরামদের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাগ করছেন? যাই হোক, আল্লাহ তাআলার পবিত্র কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করেছি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন একমাত্র রবের ইবাদত করার জন্য। বলেন, কার ইবাদত করার জন্য? রবের ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে শুধুমাত্র ইবাদত করব কার? আল্লাহ। এরে নবীর উম্মতের দান, ইবাদত করা লাগবে শুধুমাত্র আল্লাহর। পৃথিবীর কোন মানুষের ইবাদত করা চলবে না, পৃথিবীর কোন মানুষের ইবাদতের দিকে যাওয়া যাবে না। এ নবীর উম্মত, যত বড় ক্ষমতাশীল হোক না কেন, ওই ক্ষমতাশীলদের পিছে পিছে টোটো কোম্পানির ম্যানেজার হওয়া যাবে না। ও কেন হওয়া যাবে না? ওই রব তো আমাদেরকে খাওয়ান, ওই রব তো আমাদেরকে পড়ান, ওই রবের জমিন, ওই রবের আসমান, ওই রবের তুরাত। এই জন্য দুনিয়ার বেঁচে থাকা শুধুমাত্র আল্লাহর জন্য। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনার আমার বেঁচে থাকা হবে আল্লাহর জন্য, আপনার আমার নামাজ হবে আল্লাহর জন্য, আপনার আমার বয়ান শোনা হবে আল্লাহর জন্য। পৃথিবীর কোন স্বার্থ নেই, পৃথিবীতে বেঁচে থাকা যাবে শুধু কিসের জন্য? আল্লাহর জন্য। এ নবীর উম্মতের দান,
আজকে বয়ানে আসলাম আল্লাহকে খুশি করার জন্য। এ নবীর উম্মত, যদি আল্লাহকে খুশি করতে চাই আমাদেরকে ভালো ভালো আমলগুলো বাছাই করা লাগবে। আল্লাহ তাআলা সূরা মুলকে জানায় দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। এই আজীব এক অবস্থা। ভাই আমি কিন্তু উসুলি মানুষ, সাইটে বাইটে আওয়াজ যেন না হয়, কারণ এটি হলো জান্নাতের বাগান। জান্নাতে গিয়ে কথা বলতে পারবে কেউ? আল্লাহ রসুলের হাদিস প্রমাণ করছে এই মাহফিলটা জান্নাতের বাগান। জান্নাতে যখন এসে পড়েছি তাহলে তো আর কোনো সুযোগ নেই গানে বানে টাকার। যতক্ষণ বসে থাকবো শুনবো, আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদের আমল নামায় সওয়াব লিখতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য কোনো আওয়াজ নেই, আদাবের সাথে। যদি কারো জরুরত হয় বাস আদবকে রক্ষা করে আমরা সাইড দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। অথচ কেউ আওয়াজ করবো না। আপনি আওয়াজ করলে আমার আলোচনা নষ্ট হয়ে যাবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক সূরা মুলকে জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদেরকে জানায় দেয়, ও দুনিয়ার বান্দা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ভালো আমলগুলো করা লাগবে। ভালো আমল কোথায় নেবে রে বান্দা? ভালো আমল জান্নাতের দিকে নেবে, আর খারাপ আমলগুলো জাহান্নামের দিকে নেবে। ও শেরপুরের মুসলমান, ও শেরপুরের যুবক ভাইরাম, ও শেরপুরের আব্বারাম, ও শেরপুরের আম্মারাম, আপনাদেরকে বলিয়া যায়, দুনিয়াতে যতদিন বেঁচে আছি গুনাহ দিকে যাওয়া যাবে না। ও কেন দুনিয়ার দিকে যাওয়া যাবে না? এই যে আপনারা আজকে কবরস্থানের উদ্যোগে মাহফিল করলেন, ও নবীর উম্মত, আমরা দুনিয়ার থেকে সবাই একদিন বিদায়। এ নবীর উম্মত, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ইসরাফিলকে আল্লাহ অর্ডার করবেন, ও ইসরাফিল তুমি সিংহাই ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল সিংহাই ফুৎকার দিবে, পৃথিবীতে যা কিছু আছে সব উঠতে থাকবে, উঠতে থাকবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় যায়, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আয় নবীর উম্মতের দান, ও শেরপুরের মুসলমান বাবারা, ও শেরপুরের যুবকরা, ওই কঠিন ময়দানে কোন জমিন খারাপ করছো? জামালপুর গিয়া সিনেমা হলে গিয়ে তুমি ছবি দেখলা, তুমি শেরপুর থানায় গিয়া তুমি খারাপ জিনিসগুলো চোখ দিয়ে দেখলা। ওই দিন জমিন আল্লাহর আদালতে সবকিছু সাক্ষী দিতে থাকবে। এই জন্য বলিয়া যায় যুবক, ও আমার কলিজার টুকরা মুসলমানের দল, এই জন্য কোথাও গুনাহ করা যাবে না, কোথাও গুনার দিকে যাওয়া যাবে না। মনে করবেন ও যুবক ভাইরা, আপনাদেরকে বলিয়া যায়, মনে করবেন রাত্রি গভীর হয়ে গেল, জানালা লাগাইয়া দরওয়াজাটা লাগাইয়া টিভির সামনে বইসা, বর্তমান সময় তো মোবাইলের সময়, ফোনটা লইয়া সামনে সামনে লইয়া নর্তকীদের গানগুলো দেখতে থাকো। সারাটি রাত কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি খারাপ জিনিসগুলো শুনতে থাকো। ও কলিজার টুকরা সন্তান, না না, যদি আপনার ওই সময় মরণ চলে আসে, আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে কয় আজরাইল যাও,
ওই যে শেরপুরের আব্দুল্লাহর জানটা কবজ করো, ওই যে শেরপুরের আব্দুল্লাহর জানটা নিয়ে নাও, শেরপুরের ওই আব্দুর রহমানের জানটা নিয়ে নাও, শেরপুরের ফাতেমার জানটা নিয়ে নাও। তুমি যদি ওই সময় গুনার মধ্যে বিভোর হয়ে যাও, না জানি মরণটা চলে আসে, মৃত্যুর সাথে সাথে কবরটা হবে জাহান্নামের ঘর। এই জন্য বলি গো বাবা, ও যুবক, তোমাদেরকে বলিয়া যায়, তোমরা হো আমাদের আপনজন। না না, গুনার দিকে যাওয়া যাবে না, রবকে ভয় করা লাগবে রে যুবক, রবকে ভয় করা লাগবে। ও কেমন ভয় করা লাগবে? ভয় করার মতো ভয় করা লাগবে। এই বাবা, বোঝার জন্য আপনাদেরকে একটা ঘটনা শোনাই। একজন পীর সাহেবের কাছে তিনজন যুবক হাজির। ওই যুবক যায় বলে, হুজুর, আপনার কাছে আমরা মুরিদ হতে চাই, আপনার শিষ্য হতে চাই। পীর সাহেব ডেকে বলে, আমার শিষ্য শুধুমাত্র তারাই হতে পারে যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে আমরা সবাই ভয় করি, সবার মুখের কথা, সবাই তো শুধু বলি আমরা রবকে ভয় করি, রবকে ভয় করি না। আজকে এখানে এমন মানুষ আছি ঈশার নামাজটা পড়িনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে একটু দেখান, একটু দেখান, আপনারা যান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবার হাতগুলো কবুল করুন, বলে আমিন। যেই কথা বলতেছিলাম গো বাবা, ইস্তিগফারের কত দাম। ও বাবা, প্রতিজ্ঞা করো। আমি ইসমাইল সিদ্দিকী আপনাদেরকে বলিয়া যায়, যদি কেউ প্রতিজ্ঞা করতে পারে ওই যে রবকে খুশি করার জন্য সর্বদা ইস্তিগফারের আমল চালু করব, দেখবেন ওই শয়তান ইবলিস আপনার কাছে আসতে পারবে না। ওই যে একজন যুবক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার জামানায় উনি একজন বড় ইমাম, বড় আলিম ছিলেন গো বাবা। ওই সময়ের ওই এলাকার একজন যুবক আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাস্তায় সফরে বের হয়ে গেছে। রাস্তায় বের হয়ে যায়, রাস্তায় প্রতিমধ্যে একটা মসজিদ দেখা হয়। মসজিদের ইমামকে ডাক দিয়ে কয়, হুজুর গো, রাত্রি গভীর হয়ে গেল, আমি মুসাফির মানুষ, আমার কি মসজিদে থাকার জন্য জায়গা দেওয়া যাবে? ইমাম সাহেব বলে, না না, মসজিদে আপনাকে থাকার জায়গা দেওয়া যাবে না। ও কেননা? আমরা তো আপনারে চিনি না, জানিও না। ওই আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আবার রাস্তা দিয়ে সফরে হাঁটতে থাকে। এক পর্যায়ে কুড়ি ঘর একটা ছোট্ট দোকান। ও যুবক ভাই, বিশেষ করে তোমরা শোনো, যুবকরা তোমরা শোনো বিশেষ করে। এরপর আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ দোকানের পাশে দাঁড়ায়। ওই যে যুবকের দোকানের পাশে ইমাম দাঁড়াইয়া যুবকের চেহারা দিকে তাকায়। যুবকটা কেমন জানি ঠোঁটটা লড়ায়। ওই যুবক রুটি বানানোর জন্য রুটির খমিরা করতেছে আর বলতেছে, আস্তাগফিরুল্লাহ। ওই যুবক রুটি বানায় আর বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর ওই যুবক আগুনের মধ্যে, চুলার মধ্যে, কড়াইয়ের মধ্যে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম ডাক দিয়ে কয়, যুবক বুঝলাম না ব্যাপার কি?
তোমার ঠোঁট দিয়ে তুমি কি উচ্চারণ করছো গো যুবক? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার, আমি তো আপনার চিনি না, আমি তো আপনার চিনি না। ও শেরপুরের মুসলমান, আল্লাহ যার হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, যারা আল্লাহর প্রেম কলবে ঢুকাইতে পারছি গো, সারা পৃথিবী তার জন্য হয়ে গেছে। আয় নবীর উম্মতের দল। এরপর ওই যুবকটা ডাক দিয়ে কয়, হুজুর আমার, আমি বহুদিন থেকে ইস্তেগফারের আমল করি, বহুদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহর আমল করি। ডাক দিয়ে কয়, যুবক তুমি কিসের আশায় করছো গো যুবক? যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার, মৃত্যুর পর যেন কবরটা জান্নাতের টুকরা হয় এই আশায়। তবে দুনিয়ার মধ্যে আমার বড় একটা আশা গো। ওই যুবক ডাক দিয়ে কয়, হুজুর আমার, দুনিয়ার জগতে আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থা এই পর্যন্ত আমার রবের কাছে যা চাইছি তা আমার রব আমারে দিছি। এর বাবা, যদি রবের সাথে সম্পর্ক ভালো থাকে, আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ আমারে তাই দেবেন। বড় আফসোস, কিন্তু রবের সাথে আমাদের সম্পর্ক তেমন নাই। হুজুর আমার, দুপুরে নামাজ পড়লি, মাগরিবের নামাজ পড়ি না। কথা বলেন ঠিক কিনা? ওই মাগরিবের নামাজ পড়লি, এশার নামাজটা কখনো কখনো পড়ি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি ডাক দিয়ে কয়, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিশত কাজ। খেলাই খেলাই কেটে গেল, খেলাই খেলাই কেটে গেল আসরের কাল। মাগরিব পড়লে না তুমি নামাজের ইশারাত, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ। কথা বলেন ঠিক কিনা? ফজরের সময় পড়বো কেমনে নামাজ? শয়তান মিস্টার ইবলিস মাথার মধ্যে এসে মালিশ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কয় বেটা ঘুমা, আরো 30 মিনিট বাকি আছে। এবার এমন একটা ঘুম দিচ্ছি, ঘুম থেকে ওইটা দেখে সকাল 10টা বাজছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে কথা বলতেছিলাম, যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। যেহেতু আমার পরে আরো একজন মেহমান আছে, ও বাবা, আপনাদেরকে আমি বারবার যে কথা বলতেছি, কবরের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করা লাগবে ভালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের বয়ানের পর থেকে গুনার দিকে কেউ যাব না। ও যুবক ভাই, বিশেষ করে তোমাদেরকে বলি, তোমরাও গুনার দিকে কেউ যাবা না। বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। ও কেমন ভয়ঙ্কর! তুমি যদি গুনাহ করতে চাও, তোমার বাসায় যখন রান্না হবে, রান্নার আগুনের মধ্যে তুমি হাতটা দাও, যদি তুমি হাত দিতে পারো তাহলে তুমি গুনাহ করো। দুনিয়ার আগুনের তেজ সহ্য করতে পারো না, আর কবরের আযাব কিভাবে সহ্য করবে গো? ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যে আমার নবীর পরে, যে নবীর পরে আমার নবী, হাদিসে জানা যায়, আমার পরে কেউ যদি নবী হতো সেটি হলো আমার। ওই আমার কেমন ইমানদার ছিলেন বাবা!
দেখুন আমার কেমন নেতা ছিলেন গো বাবা। আমার আল্লাহর ওমরের কলবে আল্লাহর কত ভাই, অথচ আমার দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন, বলি না সুবহানাল্লাহ।